আমরা জানি রিসেন্টলি নতুন গভর্নমেন্ট এসেছে, তারা হয়তো বা ই স্পোর্টস থেকে আনব্যান করার একটা চিন্তা ভাবনা করছে। আমরা শুনেছি যে সেটা নিয়ে তদন্তও চলছে, একটা প্রক্রিয়া চলছে। প্রথমে জানবো যে ফ্রি ফায়ার বা ই স্পোর্টস কমিউনিটিটা কেমন আছে, কেমন চলছে, আপনার কাছে কেমন মনে হচ্ছে? আসলে ই স্পোর্টস চলতেছে, তাও আবার খুবই বড় স্কেলে, কিন্তু সেটা বাইরের দেশে, যেখানে বাংলাদেশ চাইলেও অংশগ্রহণ করতে পারতেছে না, কারণ এই জিনিসটা ব্যান ইস্যুর কারণে আর কি। এছাড়া বাংলাদেশে আপনি তো জানেনই ব্যান হয়েছিল, এটা 3 মাসের জন্য বলা হয়েছিল যে স্থগিত আছে, কিন্তু তারপরে যে আর কোনো নিউজও ওনারা দেয়নি, আর ওই অবস্থাতেই আছে। ই স্পোর্ট ফ্রি ফায়ার দুইটা চলছে না এমন কিছু কি, নাকি চলছে হিডেনে? চলছে হিডেনে বলতে কি, যে আমাদের প্রপারভাবে গেমটা ব্যানও হয়নি, ব্যান হয়েছে বলেছে কিন্তু গেমটা খেলা যাচ্ছে। অ্যান্ড ই স্পোর্টস যেটা, ওইটার সেক্টরটা আলাদা, ফ্রি ফায়ার থেকে আলাদা। ফ্রি ফায়ার এইভাবে করে ব্যান হয়ে আছে, এর জন্য ই স্পোর্টসের দিক দিয়ে কোনোভাবে আগাতে পারছে না তেমন একটা অফিসিয়ালভাবে। আর হচ্ছে আমাদের ই স্পোর্টস অন্যান্য গেমের দিক দিয়ে, ই স্পোর্টস আসলে অনেক বিশাল বড় একটা মার্কেট, তো অন্যান্য গেমের দিক দিয়ে হোক বা যাই হোক, আমাদের বাংলাদেশে মোটামুটি ভালো ভালো পর্যায়ে আছে এবং অনেক আপডেটের দিকে যাচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে আমি যদি একটু ক্লিয়ার হতে চাই, ব্যান করার মধ্যে তো ই স্পোর্টসের দুনিয়াটা তো আসলে অনেক। আমি যতটুকু জানি 1000-এর বেশি স্পোর্টস আছে, তার মধ্যে ব্যান করা হচ্ছে ফ্রি ফায়ার, পাবজি, এই রিলেটেড কিছু কয়েকটা গেম ব্যান করা। আনব্যানের তালিকায় কোনগুলো আছে বা কোনগুলো আসলে ভালো যাচ্ছে? এই আনব্যানের তালিকায় যেগুলো আছে বা ওগুলোর কোনো ভবিষ্যৎ ফিচার আছে? বর্তমানে আনব্যান যে গেমগুলো আছে সেগুলোর মধ্যে ভ্যালোরেন্ট রয়েছে, ই ফুটবল রয়েছে, এমএলবিবি রয়েছে, ডোটা 2, এইনা ভ্যালোর, কল অফ ডিউটি, এই রকমের যে গেমগুলো আছে এগুলো অলরেডি এখনও মানে আনব্যান অবস্থাতে থেকেই হচ্ছে আমাদের ই স্পোর্টসের দিক দিয়ে অনেক এগিয়ে যাইতেছে আর কি। কিন্তু এগুলোর থেকেও অনেক বেশি পরিমাণে আমাদের বাংলাদেশের কথা বলতে গেলে অনেক বেশি পরিমাণে পপুলারিটি হচ্ছে আমাদের যেই গেমগুলো ব্যান। তো এগুলো যদি আনব্যান হতো তাহলে যে অবশ্যই আমাদের ই স্পোর্টস সাইডটাতে অনেক বেশি এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। আচ্ছা, বেশি এগিয়ে যেতে পারতো। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে ব্যান করার কারণে আপনি যেহেতু ফ্রি ফায়ার কমিউনিটির, আমি ফ্রি ফায়ার স্পেসিফিকভাবে প্রশ্ন করতে চাই, আমরা পাবজির সঙ্গে বসেছিলাম, ফ্রি ফায়ার কমিউনিটি আসলে কী ধরনের সমস্যায় ভুগছে এইটা আমি একটু আগে জানতে চাই। আচ্ছা, এইটার ব্যাপারে বলার আগে আমি যদি একটু হিস্ট্রিটা বলি, যে ফ্রি ফায়ারে ই স্পোর্টস হিস্ট্রি, তাহলে যেই আমরা শর্টকাটের জিনিসটা বুঝে যাব, উত্তরটাই ওইখান থেকে পেয়ে যাব। তো আমাদের ফ্রি ফায়ারে ই স্পোর্টস আমরা পেয়েছিলাম একেবারে অল্প সময়ের জন্য। শুরুটা হয়েছিল হচ্ছে 2021 সালে ফেব্রুয়ারি থেকে। ওই টাইমে আমরা অফিসিয়াল একটা টুর্নামেন্ট পাই, আনঅফিসিয়াল অনেক চলে, তো অফিসিয়াল টুর্নামেন্ট পাই যেটার নাম ছিল হচ্ছে এফএফবিসি, আর ওইটার প্রাইস পুল ছিল হচ্ছে 25 লাখ। আর শুধুমাত্র বাংলাদেশের জন্য যে টুর্নামেন্টগুলো হয় সেগুলো একটু কম প্রাইজেরই হয়, কম প্রাইজের মধ্যেও এরকম একটা অ্যামাউন্ট ছিল। যেগুলো হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড হয় ওগুলোর প্রাইস অনেক হিউজ থাকে। তো আমরা 2021 সালে ফেব্রুয়ারিতে এই এফএফবিসিটা পাই। এরপরে যে হচ্ছে আমরা 2021 সালের মার্চে, 1 মাস পরেই ট্রাই সিরিজ নামে একটা টুর্নামেন্ট পাই, যেইটা হচ্ছে আপনার 3টা দেশ মিলিয়ে ছিল, বাংলাদেশ, ইন্ডিয়া এবং পাকিস্তান। ওইটার প্রাইস পুল ছিল হচ্ছে 40 লাখের মতো। মার্চ পেরিয়ে যখন আমরা জুনের দিকে গেলাম, তখনই যে হচ্ছে আমাদের ওয়ার্ল্ড সিরিজটা আসে। আর ওয়ার্ল্ড সিরিজের জন্য আমাদের এইখান থেকে ইনভাইট করা হয়, কিন্তু ওই টাইমে করোনার টাইম ছিল, আবার হচ্ছে এইসব জিনিসের জন্য হচ্ছে ওইভাবে করে যেতে পারেনি। কিন্তু ওইটার প্রাইস পুলটা ছিল হচ্ছে 22 কোটি টাকা, বাংলাদেশি টাকা। হ্যাঁ, 22 কোটি টাকা। তো ওইখান থেকে আমাদের টিম যেতে পারেনি, কিন্তু তারপরও না যেয়েও, যে টিমের কাছে পাসপোর্ট ছিল এরকম কিছু একটা, তো ওর মধ্যে থেকে না যেয়েও না খেলেও রায়োট এজেন্ট নামে টিমটা হচ্ছে অলমোস্ট 40 লাখের মতো পেয়েছিল। মানে না খেলেই 40 লাখ টাকা ইনকাম করছে। হ্যাঁ, মানে এখানে একটা রুলস টাইপের ছিল যে আমাদের এফএফবিসি যেই টিমগুলো খেলেছিল আর কি, বাংলাদেশে যেটা হয়েছিল, ওই টিমের মধ্যে থেকে হচ্ছে টপ টিমকে ওনারা নিত। অটো সিলেকশনের একটা ব্যাপার স্যাপার ছিল, কিন্তু যেহেতু করোনার জন্য যেতে পারেনি ওনারা, তো ওইখান থেকে যারা হচ্ছে পাসপোর্ট হোল্ডার ছিল তাদেরকে না খেলেই ওয়ার্ল্ড সিরিজ থেকে ওনারা 40 লাখের মতো পেয়ে গেছে। মানে হচ্ছে আমি যদি এই টাকাটা, তো তারা অবশ্যই ডলারে পেমেন্ট করে, তাই না? রেমিটেন্সের মতোই আসতো, তাই না? এটা হচ্ছে আমি কনভার্ট করে বলতেছি 40 লাখ টাকার মতো পেয়েছে। আচ্ছা, তার মানেটা হচ্ছে যে মানে এখন ব্যান করার কারণে কি এই টুর্নামেন্টগুলোতে আপনাদের অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না এমন কিছু? অবশ্যই একটা জিনিস হিসাব করেন, আমাদের এসেছিল মানে এই স্পোর্টসটা শুরু হয়েছিল ফ্রি ফায়ারে হচ্ছে 2021 সালের ফেব্রুয়ারিতে, এরপরে মার্চে পেলাম, আমরা জুনের দিকে পেলাম, আর তারপর পরই 2021 সালের অগস্টের দিকে আমাদের গেমটা ব্যান হয়ে যায়। ফেব্রুয়ারিতে শুরু হয়ে অগস্টের দিকে গেমটা ব্যান হয়ে যায়, আর এটুকের শর্ট টাইমে আমরা এতগুলো জিনিস পেয়েছিলাম, অ্যাচিভও করেছি। আর এখন 2024 সাল পারিয়ে 25 সালে পাড়া দিয়েছি আমরা। তো এই কয়টা দিনও যদি আমাদের গেমটা আনবান থাকতো, কোন পর্যায় পর্যন্ত যেতে পারতাম আমরা? মাত্র 3-4 মাসের ডিফারেন্সে আমরা অলরেডি এত বড় বড় টুর্নামেন্ট পাওয়া মাত্র শুরুর টাইমে পেয়ে গিয়েছিলাম। তো এখন তো অবভিয়াসলি আরো বড় স্কেলে পেতাম আমরা যদি এই জিনিসটা আনবেন থাকতো।
আচ্ছা, ট্রিপল আর বা রিজভি, আমি একটা প্রশ্ন করতে চাই। এটা তো আমরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের কথা বলছিলাম, তাই না? তো আমার যদি আনব্যান করে, এই ধরনের টুর্নামেন্ট কি বাংলাদেশে আয়োজন হওয়া সম্ভব? এত বড় বড় টাকার টুর্নামেন্ট যেখানে প্রাইজ মানি এতগুলো থাকে। আমি প্রথম দিক দিয়ে যেই গেমগুলো, যেই টুর্নামেন্টগুলোর কথা বলেছিলাম, ওগুলো শুধুমাত্র বাংলাদেশের জন্য ছিল। হ্যাঁ, এফএবিসি যেটা ছিল, হ্যাঁ। ওগুলো শুধুমাত্র বাংলাদেশের জন্য ছিল। তো এগুলো অনেকগুলোই হয় হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য, ওগুলোর প্রাইস পুলও অনেক বড় পরিমাণেই হয়। আর ওই টুর্নামেন্টগুলো থেকেই হোক বা ওই টুর্নামেন্টগুলোর মাধ্যমেই হোক, পরবর্তীতে ওয়ার্ল্ড সিরিজ হয়, যেখান থেকে ওই টুর্নামেন্টের টপ 6 বা টপ 3-দেরকে নিয়ে যাওয়া হয় আর কি। আচ্ছা, এই যে ফ্রি ফায়ার তো ব্যান করা, তাহলে আপনারা খেলছেন কিভাবে? আপনি কন্টেন্ট বানিয়ে আপ দিচ্ছেন কিভাবে? হ্যাঁ, তো ফ্রি ফায়ার ব্যান করা হয়েছিল, কিন্তু এইটা না প্রথম থেকেই বলা যায় যে ওইভাবে করে ব্যান করা হয়নি। এইটা বলা হয়েছিল ব্যান, কিন্তু খেলা যাচ্ছিল। তো ওইভাবে করে খেলেও যাচ্ছে মানুষ। আসলে প্রথম দিক থেকে আমাদের ব্যান যেই রিজনে করা হয়েছে, ওই রিজনটা তো সবাই এমনিই খেলে যাচ্ছে, কিন্তু মাঝখান দিয়ে ব্যানের কারণে অফিসিয়াল জিনিসপাতি সব আটকে আছে আর কি। আচ্ছা, অফিসিয়াল মানে হচ্ছে যে টুর্নামেন্টগুলোতে আসলে অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না। আমাদের যে ব্র্যান্ড ডিলসগুলো, বাইরের কান্ট্রিতে অনেক রকমের টুর্নামেন্ট অ্যাপ থাকে, স্ট্রিমিং অ্যাপ থাকে, মানে ব্র্যান্ডের কথাই বলি, এইগুলো সব অফ হয়ে আছে আর কি। আচ্ছা, এগুলো সব অফ হয়ে গেছে, দ্যাটস ওয়াই আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন নাকি? অ্যাজ এ আমি স্পোর্টস প্লেয়ার হিসেবে বলতে চাই। একটু আগে নিজে বলছিলেন যে রিজনগুলোর কারণে ই স্পোর্টসে কিছু স্পোর্টস ব্যান করা হয়েছে, সেই রিজনগুলো আসলে চলমান আছে এখনো, এরকম কিছুই তো? মানে কি রিজনের কারণে আসলে বন্ধ করা হয়েছে? আপনাদেরকে কি রিজন দেখানো হয়েছিল? দেখানো তো হয়েছিল মেইনলি যে এখানে ক্ষতি হচ্ছে, অনেক অনেক রকমের ছোটখাটো রিজন দেখানো হয়েছিল, যে এখানে বাচ্চাদের ক্ষতি হচ্ছে, ওরা ওদের নেশায় পড়ে যাইতেছে, এরকম কিছু একটা। কিন্তু ওরা তো দিন শেষে খেলতে পারছে। অ্যান্ড দিন শেষে আমি যেটা বললাম, ব্র্যান্ড ডিলসেরগুলো, ওগুলো হচ্ছে ইউটিউবারদের দিক দিয়ে, আর টুর্নামেন্টগুলো, অফিসিয়াল টুর্নামেন্টগুলো, এগুলো হচ্ছে স্পোর্টস সাইডে, এই সব দিক দিয়ে আমাদের ক্ষতি হচ্ছে আর কি। আচ্ছা, এখন যে রিজনগুলো দেখানো হয়েছে, যেমন বাচ্চাদের ক্ষতি, আমি তো আসলে নিরপেক্ষ, আমি পক্ষ বিপক্ষ দুই পক্ষেই কথা বলতে চাই। যে রিজনগুলো দেখানো হয়েছে যে বাচ্চাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে বা বাচ্চারা গেমিং এর দিকে বেশি ঝুঁকে যাচ্ছে, এগুলো কি আসলে একদমই মানে কি বলবো, এটা অভিযোগগুলো কি আসলে অসত্য? না, অবশ্যই অসত্য না। জিনিসটা কি আসলে বেশিরভাগ হ্যাম্পার হচ্ছে বাচ্চারা যারা 18-র নিচে। তো এই সব সাইডে আমাদের প্যারেন্টসদের দিকটাও একটু চিন্তা ভাবনা করা লাগবে, যে ওনারা যেন 18 বয়সের নিচে যারা আছে তাদের ফোনটা কোন এজে দিতেছে, অ্যান্ড দেওয়ার পরে ওনারা কতক্ষণ ওই জিনিসে ইউজ করতেছে। আর এছাড়া যেই ব্যাপারটা, সেটা হইতেছে নেশা ভাই আসলে ভালোর দিকে নিয়ে গেলেই ভালো। হ্যাঁ, এখন আমারও গেমের প্রতি নেশা ছিল। এখন আমি শুধুমাত্র গেমটা এন্টারটেইনমেন্টের হিসেবে খেলে ওই নেশাটা পার করিনি। আমি পার করেছিলাম হচ্ছে এই গেমটা নিয়ে কীভাবে আমি ভালো কন্টেন্ট মেক করবো, গেমটার ভিডিও এডিট কীভাবে করবো, ওই জিনিসগুলোর প্রতি আমার নেশা ছিল। তো অন্য যারা গেমটা খেলতেছে, যারা অডিয়েন্স রয়েছে, তাদেরকে বলবো যে ভাই, শুধুমাত্র গেমটাকে টাইম পাস হিসেবে খেলার জন্য যেই নেশাটা, ওই জিনিসটা আমরা একটু ইগনোর করার চেষ্টা করব। যারা খেলে আর কি, তাদেরকে বলতেছি একটু খেয়াল রাখবো যে আমাদের ফ্যামিলির সাইডটা, আমাদের স্টাডির সাইডটা, সব কিছু মেনটেন করার পরে যে অবসর সময়টা থাকে, ওইটাতেই যেন আমরা খেলি গেমটা, কারণ এটা অবসর সময়ের জন্যই। আর যদি ওইটার বাইরে হয়, তাহলে যেন আমাদের একটা লক্ষ্য থাকে।